নমস্কার, কেমন আছেন সবাই? মাইতি বেঙ্গলি কুকিং এর আবার একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলে এর আগে কোনোদিন এখনো মাছ ধরার ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম মাছ ধরার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। গ্রাম বাংলার সৌন্দর্য হলো সেখানকার মনোরম পরিবেশ, নদী, নালা, পুকুর, মাঠ, ঘাট সব নিয়েই হলো গ্রাম বাংলা। বিশেষ করে গ্রামের প্রতিটা মানুষ খাল, বিল, নদী, পুকুর থেকে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। তেমনি আমরা এর বিপরীতটাও নই। যিনি মাছ ধরছেন তিনি হলেন আপনাদের চ্যানেল মাইতি বেঙ্গলি কুকিং এর আর এক অন্যতম সদস্য। গ্রামের আর এক বৈশিষ্ট্য হলো সেখানকার সবুজতে ঘেরা পরিবেশ, টুকিটাকি সবজিতে ভরা গাছ আর বাগান। মাছ ধরছি দেখে বিল্লি রানী তো হাজির। আমি জানতাম না যে পুকুর থেকে মাছ ধরা হচ্ছে, তাই আগে যেসব মাছ ধরা হয়েছে সেই সব ভিডিও আপনাদের সামনে আর উপস্থাপন করতে পারিনি। আমি আশা করছি এই ভিডিওর পরবর্তী অংশগুলো আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনাদের চ্যানেল মাইতি বেঙ্গলি কুকিং এর পাশে সদা সর্বদা আপনারা থাকবেন। একটু বড় তো তাই একটু শক্তিশালী বেশি। আর এক্ষুনি জল থেকে তোলা হয়েছে, আমি কেটে নিই, এগুলো দিয়ে একটা রেসিপি বানাবো। এই মাছগুলো আছে, এই যে মাছগুলো দিয়ে বাড়িতে একটা যে কোনো একটা রান্না করে নেব। আমরা এখানে ছাটি চিংড়ি বলি এগুলোকে, আবার কেউ কেউ গল্লা চিংড়িও বলে। আপনারা কেউ কেমন কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এইগুলোকে এইভাবে কেটে নেব। লেজের এই শক্ত অংশটা খুব শক্ত, এগুলো যদি এরকম করে হাতে ঢুকিয়ে দেয় খুব লাগে। আগে এটা কেটে নিই। এই দেখুন ভিতরে একটা কত বড় একটা নোংরা খাদ্য থলি। ভিতরেই শক্ত মতন অংশটা, সুতোর মতো অংশটা টেনে এরকম বের করে দিতে হবে। যারা রান্না করতে জানেন তারা কম বেশি তো কাটতেও জানেন। তাই এইভাবে সব মাছগুলোকে আমি কেটে নেব। আমার মাছগুলো কটা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো আমি এবার ধুয়ে নিয়ে আসবো। আবার একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। যে আমি একটা রেসিপি আজকে শুরু করছি। আজকে শুরু করব চিংড়ি মাছের মালাইকারি। আমি ছাটে চিংড়িগুলো তো কেটেছি, আপনারা তো দেখলেন বেশি মাছ, চিংড়ি মাছ বেশি পড়েনি। আবার এই বাড়ির পাশে থেকে একজনের কাছ থেকে এই মাছ, চিংড়ি মাছগুলো আবার কিনে নেওয়া হলো। এই দুই রকম চিংড়ি মাছগুলো দিয়ে সাথে আমি মালাইকারি বানাবো। মালাইকারি রেসিপিটা কিভাবে বানাবো আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে। আজকে আমি নারকেল দিয়ে মালাইকারি বানাবো না, নারকেল ছাড়াই মালাইকারি বানানো যায়। দেখতে থাকুন কিভাবে বানাই। এই রেসিপিটা বানানোর জন্য কড়াইটা বসিয়ে দিয়েছে গ্যাসে। আর মাছগুলোতে লবণ, খুব সামান্য হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটা খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এইগুলো চিংড়ি মাছে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমি এই রেসিপিটা সর্ষে তেল দিয়ে করব। হালকা করে এপে টুপে লাল করে ভেজে নিয়ে তুলে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ছোট চিংড়িগুলোকেও ভেজে নেব। কালারটা পরিবর্তন হওয়ার জন্য চিংড়ি মাছগুলোকে গরমে দেওয়া, তাই তেল দিয়ে সামান্য সামান্য করে আমি উল্টো পাল্টে ভেজে নিয়ে তুলে নিয়েছি। চিংড়ি মাছ, মালাইকারি চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত লাগবে। এবার ছোট চিংড়িগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি তুলে নেব। এই মালাইকারিটা বানানোর জন্য আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম, সেই কড়াইতে আবার একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিটা সর্ষে তেল দিয়ে করব। আমি এই রেসিপিটায় ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা।
গোটা গরম মশলা থেকে একটা ভাজা ভাজা সেন্ট বেরিয়েছে। এই সময় আমি দিয়ে দেবো কোচানো টমেটো। আমার চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী একটা বড় টমেটো হাফ দিয়েছি আমি, হাফ টমেটো টুকরো টুকরো করে দিয়েছি। টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হবে বলে এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। টমেটোটা অনেকটাই নরম হয়ে গলে গেছে, আমি এই সময় খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, রসুন বাটা, এবার দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। আমি মশলাটা আস্তে আস্তে আমি কষতে লাগবো। বন্ধুরা, আমি এখানে নারকেলের দুধের পরিবর্তে গুঁড়ো দুধে ব্যবহার করছি। আমি এখানে আমল দুধ নিয়েছি আর এখানে আমি গরম জল তৈরি করে রেখেছি। আমি এই দুধটাকে এবারে গুলিয়ে নেব। বাড়িতে তো সবসময় নারকেলও থাকে না, নারকেল কোড়ানো আবার তার থেকে আবার দুধ বের করানো ঝামেলা লেগেই থাকে। তাড়াতাড়ি রান্না করার জন্য এবং রান্নার সুবিধাও হয়। আমল দুধ দিয়ে একদিন রান্না করে দেখবেন, এটা কম টেস্ট হয় না, ভালোই হয়। আমি হালকা আছে মশলাগুলো কষে নিচ্ছি। এবার দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। আবারও ভালো করে আমি মিশিয়ে নিয়ে মশলাগুলোকে কষে নেবো। আর যেহেতু একটু মালাইকারি করছি, এখানে হলুদ আর গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করছি না বেশি, আর গুঁড়ো লঙ্কা তো একদমই দিইনি, কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি। বন্ধুরা দেখুন, আমার মশলাটা কষা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি গুলিয়ে রাখা দুধটা দিয়ে দেবো। বন্ধুরা, আমল দুধ দিয়ে একদিন বানিয়ে দেখবেন, নারকেলের দুধের মালাইকারির স্বাদের কোনো অংশেই কম না। আমার গ্রেভিটা ফুটে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, মালাইকারি করছি সেহেতু একটু মিষ্টি মিষ্টি তো রেসিপিটা হওয়ার দরকার, তাই আমি এখানে চিনি দেবো সামান্য। আমল দুধে তো মিষ্টি বেশি পরিমাণে দেওয়া থাকে, তাই আমি এখানে সামান্য চিনি দিচ্ছি, অল্প চিনি দেব। চিংড়ি মাছ ভাজার সময় আর মশলা কষার সময় লবণ দিয়েছিলাম, তাই আমি আর লবণ দিলাম না। আপনারা এই সময় একটু টেস্ট করে দেখবেন, লবণ দিলে আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। বন্ধুরা, আমার মালাইকারিটা সম্পূর্ণ রেডি। কালারটা দেখুন কত সুন্দর এসছে। বানানোর আগে সামান্য গরম মশলা ছড়িয়ে দেব আর উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। এবার আমি হালকা হাতে নেড়ে নেব। বন্ধুরা, দেখলেন তো কত সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়েই মালাইকারি বানানো যায়। আমার মালাইকারিটা একদম পুরোপুরি রেডি, ভাতের সাথে উপযুক্ত রেসিপি। আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, বাড়িতে তাহলে এরকম পদ্ধতিতে আপনারা রান্না করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।